অন্নপূর্ণা ভাণ্ডার। মহিলারা এবার থেকে মাসে মাসে পাবেন ৩,০০০। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে কোথায়, কখন, কিভাবে আবেদন? অন্নপূর্ণা ভাণ্ডার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নতুন এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্য জুড়ে এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের নারী শক্তিকে স্বনির্ভর করা এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং SC/ST শ্রেণীর মহিলারা ১৭০০ টাকা পেতেন। এখন থেকে সব শ্রেণীর যোগ্য উপভোক্তারাই ৩,০০০ টাকা করে মাসিক অনুদান পাবেন। মুখ্যমন্ত্রী জেলা শাসক ও বিধায়কদের সঙ্গে বৈঠক করে নির্ধারিত সময়সীমার মধ্যে এই জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২৫ বছরের ঊর্ধ্বের মহিলারা, যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড, BPL, AEY, PHH রয়েছে, তারাই মূলত এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে আবেদনকারী যদি সরকারি বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। মনে রাখা প্রয়োজন যে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযোগ থাকা বাধ্যতামূলক। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমই কার্যকর থাকবে। অফলাইনে আগের মতোই ব্লক অফিস, পুরসভা বা বিশেষ সরকারি ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা দেওয়া যাবে। আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক এবং রঙিন পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে। তবে প্রশাসন সূত্রে সতর্ক করা হয়েছে যে বর্তমানে এই প্রকল্পের কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি। ১ জুন থেকেই সরকারিভাবে এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভুয়া হোয়াটসঅ্যাপ মেসেজ বা এজেন্টের মাধ্যমে জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হয়েছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার DBT ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকল্পের পূর্ণাঙ্গ নির্দেশিকা ও আবেদন পদ্ধতি প্রশাসনিকভাবে ঘোষণা করা হবে।